সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 11ই জুলাই বৃহস্পতিবার 2024 এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম রয়েছে যে শেয়ারটি পাবলিকের কাছ থেকে বিশাল পরিমাণে হাতিয়ে নেওয়া হয়েছে। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব, শেয়ারটি পাবলিকের পার্সন থেকে ইনস্টিটিউট কোটায় ব্যাপক পরিমাণে বাই হয়েছে, তারই বিষয়টি নিয়ে আমাদের আজকের শিরোনাম। তো বন্ধুরা, আমাদের আজকের আলোচকিত শেয়ারটি ভ্যালুর দিক দিয়ে আমরা 42 নম্বরে অবস্থানে থাকা 8,89,871টি ভলিউম নিয়ে 3,87,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 873টি ভলিউম ট্রেড হয়ে 1 টাকা দিন শেষে দাম বেড়ে 2.35% ইনক্রিজ করে 43 টাকা ক্লোজ প্রাইস ছিল। এক্সপ্রেস ইন্স্যুরেন্স এই শেয়ারটি আমাদের আলোচনার পূর্বে আপনাদেরকে এটি বলে রাখা সমাচিত যে শেয়ারটি কিন্তু অলরেডি আমরা দেখছি 28 টাকা থেকে ইনক্রিজ করে আমরা 43 টাকা 60, দ্যাট মিন্স 15 টাকা অলরেডি ইনক্রিজ করছে। দ্যাট মিন্স শেয়ারটি 28 টাকা থেকে 15 টাকা বৃদ্ধি হয়ে শেয়ারটি 43 টাকা 60, হিউজ পরিমাণে অলরেডি শেয়ারটির প্রাইস আপ হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের যেহেতু শিরোনাম প্রাতিষ্ঠানিক যে হিউজ বিশাল পরিমাণে শেয়ার কিনে নেওয়া হয়েছে, সেহেতু শিরোনামের যথার্থটা আপনাদেরকে আগে দেখানো দরকার। দেখুন, আমাদের শিরোনামের বিষয়টি ইনস্টিটিউট কোটায় আমরা দেখছি পাবলিক থেকে 5.15% কিনে নেওয়া হয়েছে ইনস্টিটিউট কর্তৃক। দেখুন, 5.15%। তো আমাদের বিশাল পরিমাণে এই শেয়ার পাবলিক থেকে কিনে নিয়েছে ইনস্টিটিউট, সেটা আমরা দেখালাম। আমাদের যা আজকের শিরোনাম ছিল। এবার আমরা এই শেয়ারটি নিয়ে বিশ্লেষণ করব। প্রথমে দেখব সেটির ফান্ডামেন্টাল রেশিওগুলো। ইন্স্যুরেন্স সেক্টরের বি ক্যাটাগরির শেয়ারটির পেড আপ ক্যাপিটাল 65 কোটি এবং মার্কেট ক্যাপিটাল 284 কোটি 26 লাখ, অথরাইজ ক্যাপিটাল 75 কোটি, লং টার্মে কোনো লোন নেই, শর্ট টার্মে কোনো লোন নেই, 51 কোটি 70 লাখ টাকা তাদের রিজার্ভ। 2020-এ লিস্টিং হওয়া এক্সপ্রেস ইন্স্যুরেন্স শেয়ারটি নিয়ে আমাদের আজকের আলোচনা। টোটাল আমরা দেখছি 6 কোটি 52 লাখ শেয়ার, ডিসেম্বর ক্লোজিং শেয়ার। নেট অ্যাসেট ভ্যালু 18 টাকা 75, একটা ভালো নেট অ্যাসেট ভ্যালু। আমরা জানি এই নেট অ্যাসেট ভ্যালু থেকে 10 গুণ হলেও শেয়ারের প্রাইস 10 গুণ হলেও ফান্ডামেন্টাল রেশিওর মধ্যে থাকে, সুতরাং এই লেভেল থেকে এই শেয়ারটির অনেক কমই রয়েছে। এবং ইপিএস 1 টাকা 24 দেখছি আমরা বর্তমানে। তো শেয়ারটির যেহেতু 1 টাকা 24, সেহেতু 40 পর্যন্ত লোন মার্জিনও যদি ধরা যায়, তাহলে শেয়ারটি কিন্তু 48-49 লেভেল পর্যন্ত শেয়ারটির কিন্তু লোন মার্জিন থাকে। সেটি বর্তমানে 43.60, দ্যাট মিন্স 35.16 পি রয়েছে, যা একেবারে লোন মার্জিন বন্ধের কাছাকাছি অবস্থানে রয়েছে এবং এটা অলরেডি একটা ওভারভ্যালুড প্রাইসের পি দিক দিয়ে চলে এসেছে। যদিও এটির এরকম এখনও লোন মার্জিন আছে, যদিও এর চেয়ে বড় বেশি পি শেয়ার অনেক রয়েছে, তবুও তার ইপিএস অনুযায়ী শেয়ারটি লোন মার্জিন বন্ধের কাছাকাছি চলে এসেছে, এখনও লোন মার্জিন চালু আছে। আমরা ইপিএসের গ্রোথ শেয়ারটির যদি দেখি, অ্যানুয়ালে 1 টাকা 51 ছিল, কিন্তু ইপিএস ফার্স্ট কোয়ার্টারে 31 পয়সা দিয়ে দেওয়ার ফলে শেয়ারটির ইপিএসের গ্রোথ কমে যায়, যার ফলে 1 টাকা 24-এ চলে আসে। ইপিএসের গ্রোথ কমে 7% ক্যাশ তারা দিয়েছিল 2023-এ। তাদের নেট অপারেটিং ক্যাশ ফ্লো অ্যানুয়ালি 1 টাকা 77, দেন ফার্স্ট কোয়ার্টারে 18 পয়সা, মানে 72 পয়সা তাদের নেট অপারেটিং ক্যাশ ফ্লো বাৎসরিক ভিত্তিতে যায়। নেট অপারেটিং ক্যাশ ফ্লোর গ্রোথ কমেছে।
বন্ধুরা, ইপিএসের গ্রোথ এবং নেট অপারেটিং ক্যাশ ফ্লোর গ্রোথ কমেছে। ডিভিডেন্ড ইল্ড 1.61 মোটামুটি একটা অ্যাকসেপ্টেবল। আমরা জুনে হোল্ডিং পার্সেন্টেজে বলেছি 6,52 লাখ শেয়ার। ডিরেক্টরের কাছে রয়েছে 60%, 3,91,00,000। গভর্নমেন্টের কাছে শেয়ার নেই এবং ইনস্টিটিউট কোটায় 5.15% ইনক্রিজ, 14.34%, 93 লাখ শেয়ার। ফরেন কোটায় নেই। পাবলিকের 5.15 কমে 25.66%, 1,67,00,000 শেয়ার রয়েছে। 300 দিনের মধ্যে শেয়ারটির এভারেজ প্রাইস 37.10 টাকা, সে লেভেল থেকেও বেশি। ম্যাক্সিমাম প্রাইস 51.60 টাকা, সেই লেভেল থেকে কম। এবং মিনিমাম প্রাইস 24 টাকা 70, সেই লেভেল থেকে অনেক বেশি। এভারেজ ভলিউম 8,15,000, তার থেকে বেশি ভলিউমে লেনদেন হচ্ছে। ম্যাক্সিমাম ভলিউম 57,77,000। এ ধরনের ভলিউম আমরা রিসেন্ট টাইমে যদি ফলো করি তাহলে হয় নাই। তো এই যে একটা বড় ভলিউম নিয়ে আপলোডিং বা ডিস্ট্রিবিউশন হয়ে যাওয়া, সেল প্রেশার ঘটে যাওয়া, এইগুলো কিন্তু এখন পর্যন্ত এই শেয়ারে তেমনভাবে এখানে দেখা যায় নাই। একদিন যদিও আপনারা লক্ষ্য করুন 10ই জুলাই 30 লাখ ভলিউম হয়েছিল, কিন্তু তারপরও শেয়ারটি আজকে ইনক্রিজ করছে। এবং ইতিপূর্বে আমরা এই প্রাইস ইনক্রিজ করছে 28 টাকা থেকে। দেখুন এর মধ্যে 14 লাখ, 13 লাখের, 12 লাখের উপরে ভলিউম কিন্তু হয় নাই। তো বন্ধুরা, এই বিষয়টি এই শেয়ারটিকে প্রভাবিত করছে। এরপর আমাদেরকে এই শেয়ারটির দেখতে হবে যে শেয়ারটি তার পূর্ববর্তী রেজিস্ট্যান্স ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে ক্লোজ ভ্যালু থাকছে কিনা। সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে এটা 45 টাকা ক্লোজ ভ্যালু করছে কিনা। যদি 45 ক্লোজ ভ্যালু করে লেনদেন হয় তাহলে শেয়ারটির কিন্তু একটা আরও ভালো হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। তারপর 45-এর পর 47-এ দুটো ক্লোজ ভ্যালু আমাদেরকে দেখতে হবে যে ক্রস করে লেনদেন হচ্ছে কিনা বা ক্লোজ ভ্যালু থাকছে কিনা। যদি হয় তাহলে সম্ভাবনাকেও কিন্তু আরও ভালো হওয়ার সম্ভাবনাও হয়, সেক্ষেত্রে উড়িয়ে দেওয়া যাবে না। আমরা এবার এই এক্সপ্রেস ইন্স্যুরেন্স শেয়ারটির সংক্ষিপ্ত আকারে টেকনিক্যাল বিশ্লেষণগুলো দেখার চেষ্টা করব। বন্ধুরা, আমরা দেখছি শেয়ারটি দেখুন প্রায় প্রতিদিনই, একদিন দুদিন বাদে প্রতিদিনই বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করছে এবং ইচিমোকু ক্লাউড ছেদ করে বের হয়ে গেছে। দেখুন ইচিমোকু ক্লাউড লাল মেঘ ছেদ করে বের হয়ে গেছে এবং সুপার ট্রেন্ড গ্রিন সিগনালে রয়েছে এবং বাই সিগনালে রয়েছে। এরপর এবং সুপার আপট্রেন্ড লেভেল রয়েছে, ডিমান্ড ওঠানামা করে দিয়ে অবস্থানে রয়েছে। দীর্ঘমেয়াদী আপট্রেন্ড এস অ্যাকুমুলেটেড সুইং ইন্ডেক্স দীর্ঘমেয়াদী আপট্রেন্ড পজিটিভ লেভেলের ক্ষেত্রে পজিটিভে রয়েছে সুপার আপট্রেন্ড পজিশন। ইন্ডেক্সের মান 46 স্ট্রং আপট্রেন্ড পয়েন্টে রয়েছে এবং স্ট্রং আপট্রেন্ডে রয়েছে। অসামান্য ক্লাস সুপার স্ট্রং আপট্রেন্ড লেভেলে রয়েছে। বোলিঞ্জার ব্যান্ড ওয়াইডেড পজিশন রয়েছে এবং ফিশার ট্রান্সফর্ম আমরা দেখছি ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করে জিরো লাইনের উপরে রয়েছে এবং সুপার স্ট্রং আপট্রেন্ড লেভেলে রয়েছে। কেএসটি লেভেলে তাই গ্রিন লাইন অরেঞ্জ লাইন থেকে উপরে রয়েছে এবং জিরো লাইনের উপরে সুপার স্ট্রং আপট্রেন্ড। ম্যাকডি ইন্ডিকেটারও তাই ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করে সুপার স্ট্রং আপট্রেন্ড লেভেলে রয়েছে। আপনারা লক্ষ্য করুন ম্যাকডি ইন্ডিকেটার, ফিশার ট্রান্সফর্ম এবং এএসআই আমরা দেখছি সমন্বিত এবং এডেক্স সমন্বিত অবস্থানে রয়েছে। দ্যাট মিন সুপার আপট্রেন্ড লেভেলে এগুলো সবগুলো রয়েছে। তার মানে এই যে স্ট্রং আপট্রেন্ডটাকে আরও স্ট্রং করেছে এডিএক্সের এই পয়েন্টে। তো বন্ধুরা, আমরা মেজরিটি রোলও দেখছি 50+ সুপার স্ট্রং আপট্রেন্ড। মাস ইন্ডেক্স কিছুটা নিম্নমুখী শো করছে। মোমেন্টাম ইন্ডিকেটার স্ট্রং আপট্রেন্ড লেভেল রয়েছে। মানি ফ্লো আমরা দেখছি বেড়েই চলেছে, দারুণভাবে মানি ফ্লো ইনক্রিজ করছে। দেখুন সুপার স্ট্রং আপট্রেন্ড লেভেল। আরএসআই ইন্ডিকেটার বিপজ্জনক অবস্থানে পার হয়ে গেছে। দেখুন বিপজ্জনক অবস্থানে আছে, 82 লেভেলে রয়েছে, বিপজ্জনক অবস্থানে রয়েছে আরএসআই ইন্ডিকেটার। আমরা দেখছি 82 জাস্ট রিস্কি অবস্থানে রয়েছে আরএসআই 82.88। এরপর স্ট্যাটিস্টিক আরএসআইও আমরা দেখছি ওভারবট। ট্রেন টিএসআই আমরা সুপার স্ট্রং আপট্রেন্ড লেভেল। ট্রিক্স ইন্ডিকেটার সুপার স্ট্রং আপট্রেন্ড লেভেল। ট্রু স্টেন ইন্ডিকেটার আমরা সুপার স্ট্রং আপট্রেন্ড লেভেল দেখতে পাচ্ছি। ওভারঅল টেকনিক্যালিভাবে সবগুলো 99% ইন্ডিকেটারগুলোই এই শেয়ারকে সুপার স্ট্রং সাপোর্ট দিচ্ছে।
তো বন্ধুরা, আমরা আমরা দেখি অনেক সময় সুপার স্ট্রং সাপোর্টও কিন্তু ব্রেক করে পরবর্তী সময়ে ডাউন ট্রেন্ড লেভেলে চলে যায়। তো শেয়ারটি দীর্ঘদিন ধরে প্রাইস এনগেজ করে বেড়ে চলেছে। তো সেটি অলরেডি 15 টাকা দাম বেড়ে একটা রিস্কি জোনে এবং আরএসআই অনুযায়ী শেয়ারটি রিস্কি জোনে আছে। কিন্তু শেয়ারটির এখন পর্যন্ত টেকনিক্যালি কিন্তু সাপোর্ট রয়েছে, বাই সিগন্যাল রয়েছে, আপ ট্রেন্ড পজিশনে রয়েছে এবং ব্যাপক ভলিউমে আপলোডিং বা ডিস্ট্রিবিউশন পজিশন এখনও শেয়ারটির তৈরি করে নাই টেকনিক্যালিভাবে। তো বন্ধুরা, আপনারা আমার এই আলোচনার মানে কাউকে বাই বা সেল করার জন্য না, উপলব্ধ উৎসাহিত বা নিরুৎসাহিত কোনোটাই না, শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝানোর জন্য আমি আলোচনা করে থাকি, তারই ধারাবাহিকতায় এই আলোচনা। তাই অবশ্যই নিজে জেনে বুঝে নিশ্চিন্তে সিদ্ধান্ত নেবেন। আমার আলোচনা থেকে কোনো বাই সেল করবেন না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, গুজবে কান দেবেন না, প্যানিকগ্রস্ত হবেন না, নিজে প্যানিক করবেন না। বাজার ইনশাল্লাহ অচিরেই একটা ভালো অবস্থান তৈরি হবে, যদিও বাজার 2 দিন ধরে একটা নেগেটিভ ট্রেন্ড করছে, কিন্তু আমি আশাবাদী বাজার অচিরেই একটা দারুণভাবে পুনরায় ভালো অবস্থান তৈরি করবে। যেহেতু অলরেডি বেশ কিছু পয়েন্ট ইনক্রিজ করছে, সেহেতু স্বাভাবিকভাবেই কিছুটা কারেকশন হলে বাজারের আরও শক্তিশালী তৈরি হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।